গুড মর্নিং ফ্রেন্ড সবাইকে। তো ভিডিওটা আগের থেকে শুরু হয়ে গেছে। তো এখন আসলাম সামনে। তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করো, আর যারা নতুন ভিডিও প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আমার পাশে থেকেও একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন যাব সকালে। তো মেয়ে আজকে স্কুল যায়নি, একটু প্রবলেমে ছিল আর অনেকটা লেট হয়ে গেছে। তো মেয়েকে আগে স্কুল পাঠাইনি। তো আমি পরোটা করে খাইয়ে দিলাম। পাপাও ঘরে আজকে ছুটি। তো এখন যাব ঘরটা আর একটু গোছগাছ করবো, করে চান করে পুজো করে তারপর রান্না বসাবো। তো দেখতে থাকো ভিডিওটা। সকালের খাবার বানানো হচ্ছে। এই যে আলু পরোটা। আজকে মেয়েকে স্কুলে পাঠানো হয়নি, একটু দেরি হয়ে গেছে, এর জন্য স্কুলে আর পাঠানো হয়নি। তো এখন সকালের জন্য আজকে তো বৃহস্পতিবার, আজকে আলু পরোটা করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে লঙ্কা ছাড়া মেয়ের জন্য। এই পাশেরটা রাখা আছে লঙ্কা ছাড়া, এই যে এতটুকু লঙ্কা ছাড়া। আর এখানে হচ্ছে ওর পাপাটা, এটার মধ্যে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। বৃহস্পতিবার আজকে অন্য পেঁয়াজ টেয়াজ দেওয়া হয়নি। আজকে ধনে পাতা আর জিরে ধনে গুঁড়ো করে পেস্ট করে দিয়েছি, পাউডার জিরে ধনের। আগে একটু ভেজে নিয়েছি, তারপরে এই যে এইভাবে বানাই। এই যে আলু পরোটা। আলু পরোটা তো সবাই বানাতে জানে, তবুও যার যার। এটা আমি কাঁচাই আলু পরোটা, ভাজা করে নিই। কাঁচা ধনে পাতা, আলুটা সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজটা দিলেও কাঁচাই পেঁয়াজ দিয়ে ভেতরে ভরে দিই, তারপরে একবারে রুটির সাথেই ভাজা হয়ে যায়। তো এখন বেলে নেব এভাবে করে। তো আমার হচ্ছেও, আমি তাওয়ার মধ্যে বানাই না, ননস্টিকের তাওয়াটা আমার একদম পাতলা হয়ে গেছে। তো ননস্টিকের কড়ার মধ্যেই বানাই। আজকে বৃহস্পতিবার, পেঁয়াজ দিইনি, নিরামিষ। বোতলের মধ্যেও তেল আছে। আজকে বৃহস্পতিবার বলে গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি আলগা করে, ছোঁয়াছুঁই লাগবে না। এই যে একটা হয়ে গেছে লঙ্কা ছাড়া মেয়ের জন্য, লঙ্কা ছাড়া এটা হয়ে গেছে। আর এটা হচ্ছে ওর পাপার জন্য, ভেতরে লঙ্কা আছে, লঙ্কা ধনে পাতা টাতা সব। একটা খেলেই পেট ভরে যাবে না, শোনো, একটা খেলে আর খেতেই পারবি না, এত বড় বড় করে বানিয়েছি। তো এটা খাবার দিয়ে আবার রান্না রেডি করতে হবে। অন্য কাজ টাজ হয়ে গেছে সব, কাপড় চোপড় শুকানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন খাবারটা দিয়ে গিয়ে আমি চান করে পুজো দিয়ে এসে রান্না করব। তো এই যে হয়ে গেল একটা, ওর একটা, আর একটা দেবো, দুটো দুটো খাবে, মেয়ের একটা ওর পাপার একটা। তো আবার বানিয়ে নিচ্ছি। সস লাগবে তো? সস দিয়ে খাবি? হ্যাঁ, গরম গরম এমনি খাওয়া যাবে তো, ভেতরে অনেক আলু আছে। সস খেতে হবে না, পেটের জন্য খারাপ সস খেলে। হবে? এই যে এটা দিয়ে দিচ্ছি মেয়েকে। মেয়েকে তো বড় থালা প্লেটে দিতে হবে, এটা দিই। এটা ওর পাপাকে দেবো। আরও হচ্ছে এই যে ছোটো ছোটো হয়ে যাবে আরও দুটো। নাও শোনা, নাও। সস দেবো, প্লেটে দিয়ে দেবো সস। খাবি না সস? দেবো একটু? তাহলে নিয়ে জানে, খেয়ে নে। যাও ওই ঘরে বসে খাও, গিয়ে যাও, নিয়ে যাও। তো গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আমার ভিডিওটা প্লিজ তোমরা একটু দেখো। এই যে আমাদের এখানে এখন ভিউজটা।
যে কত গাছ একদম রোদ্রই আসতে পারে না এই গাছগুলির জন্য। আমাদের ঘরের উপরেও কোয়ার্টারের মানে ছাদের উপরেও অনেক গাছ, একদম রৌদ্র পায় না গরমের মধ্যে, একদম ঠান্ডা, একদম মানে সবসময় জামা কাপড় পরে থাকতে হয়। দেখো ঘরগুলি একদম রৌদ্র নেই। আমি দাঁড়িয়ে আছি আমার ঘরের উপরেও একদম মানে গাছের ছায়ার মতন, ছাতির মতন দিয়ে রেখেছে। কাপড় চোপড়ে যে এখানে শুকায় রশি দিয়ে, লাঠি দিয়ে ঠেলে ঠেলে দিয়ে আবার আনার সময় লাঠি দিয়ে আনতে হয়। যে এইভাবে করে রৌদ্র একদমই পড়ে না, হাওয়ায় যা শুকায় শুকায়। এই যে দেখো, এটা কিন্তু মেন রোড না, এটা হচ্ছে আমাদের এদিকে যাওয়ার, ওইদিকে এই পাশে একটা মন্দির আছে ভেতর দিকে, ওই পাশেও আছে আরও কোয়ার্টার। এই যে একজনের পাখি দেখো, 3টে পাখি আছে এর মধ্যে। সকাল হলে বের করে দেবে, আবার সন্ধ্যা হলে ঢুকিয়ে দেবে ঘরে। এই যে এখানে শাক বসিয়েছি, এখানে 5-6 রকমের শাক আছে। বেতো শাক, পালং শাক, তারপরে ক্ষুদ্র শাক, লাই পাতা, তারপরে আর কি শাক, লাল শাক, আরেকটা যেন কি শাক আছে। 5-6 রকমের শাক মিশিয়ে রান্না করবো আজকে, নিরামিষ করে, বৃহস্পতিবার, রসুন দেবো না। তো শাকটা বসিয়ে দিয়েছি, অনেক জল ছেড়েছে শাকটা দিয়ে টানিয়ে। ও ধনে পাতাও আছে এর মধ্যে, ধনে পাতা দিয়েছি কেটে শাকের মতনই। তো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, ওইভাবে নামিয়ে নেব। তেলে সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি। ধনে পাতাটা আছে না, 5-6 রকমের শাক মিক্স করে খুব ভালো লাগে, টেস্টি লাগে খেতে। আর এখানে বসিয়েছি এই যে মুগ ডাল, ভেজে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুগ ডালটা বসিয়ে দিয়েছি, নুন দিয়েছি। এখন কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আর লাউ কাটছি, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। কুচু কুচু করে কেটে লাউ মুগ ডাল করব। অনেক দিন হয়েছে খাই না, আগে অনেক রান্না করতাম। ওর পাপা তো সবজি খেতেই ভালোবাসে না। ডাল হলে ডাল আলু ভাজা খেয়ে নেবে, কিন্তু সবজি খাবে না। তো আজকে আর ডাল আলু ভাজা করব না। আজকে এই যে লাউটা এখন কাটবো কুচু কুচু করে, একদম আলু ভাজার মতন করে কাটবো। কেটে ডালটার মধ্যে মিক্স করব, মিক্স করে রান্না করব। আর এখানে আছে লাউয়ের চোকলা, কি জানি ভাজবো কিনা দেখি, পারলে ভাজবো। তো এখন লাউটা কেটে নিই আমি। এই যে মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে এখানে। এখন এই যে কেটে রাখা লাউটা দিয়ে দেব। আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দেব জিরেটা, ভেজে দেব, একটু ড্রাই শুকনো করে ভাজবো, ভেজে তারপরে গুঁড়োটা জিরেটা দেব। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, এই যে লাউয়ের মধ্যে হলুদ দিয়ে দিলাম। নুনটা তো ডাল সেদ্ধ হয়েছিল তখনই নুন দেওয়া হয়ে গেছে। তো এখন ডালে সেদ্ধ দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, লঙ্কাটা তুলে রেখেছি। মেয়ে খাবে না, একটু ঝাল হলো মেয়ে খাবে না, তো মেয়ের জন্য একটু তুলে রেখে তারপরে লঙ্কাটা অ্যাড করব। তো এখন একটু মানে সিটি মারবো না, সিটিটা যখন উঠবে আওয়াজ করবে তখন সিটিটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব। সিটি মারলে একদম ডাল হয়ে যাবে লাউগুলো। এখন ঢাকনাটা বন্ধ করে দিলাম। আর এখানে হচ্ছে এই যে লাউয়ের চোকলাটা কুচু করে কেটে নিয়েছি, সাথে লঙ্কাও আছে, কাঁচা লঙ্কা। আর এখানে আলু, এই যে আলুর চোকলাটাও ফেলানো হয়নি, এভাবে কেটে নিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দেব কালো জিরে, এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে লাউয়ের চোকলাটা।
লাউয়ের খোসা কেউ বলে, আমরা তো লাউয়ের চোকলা বলি। আগে চোকলাটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো ভালো করে। চোকলাটা একটু শক্ত মতো হয় তো, এই যে নুন দিয়ে দিলাম, হলুদ, নুন হলুদ দিয়ে একটু ভালো করে খোসাটা ঢেকে ঢেকে ভাজবো। অর্ধেক হয়ে যাবে তখন আলুটা দেবো। আর এই যে মেয়ের জন্য শাক তুলে রেখেছি লঙ্কা ছাড়া। আর এখানে হচ্ছে আমাদের দুজনের জন্য লঙ্কা দিয়ে করেছি। তো ডালটা ফুটে যাক, তারপরে এই যে কড়ার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। এই যে ডালটা হয়ে গেছে, এখানে দেখো এই যে লাউ দিয়ে ডাল, মুগ ডাল দিয়ে লাউ। এখন তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে কড়ার মধ্যে। এখন ঢেলে দেব। কড়ার মধ্যেও ঢালা যেত, এখানে ভাতও হয়ে গেল, ভাত বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আর দিয়ে দেবো ওই যে জিরে ভাজাটা, দিয়ে একটু ঢাকা দিয়ে ধনে পাতাটা কাটবো, কেটে ধনে পাতাটা দেব। আগে কাটা হয়নি ধনে পাতাটা, একা হাতে সব করতে হয় তো একটু ঢাকা দিয়ে রাখবো। ধনে পাতাটা কেটে নিয়ে আবার দেখাচ্ছি। এই যে ভাত বেড়ে নিয়েছি মেয়ের জন্য, শাক দিয়ে আগে একটু খাওয়াবো, আজকে নতুন ডিজাইন করে খাওয়াবো ওকে, বড় মানুষের মতো। তারপর ডাল দিয়ে খাওয়াবো, ডাল লাউ দিয়ে। তো এই যে আমার হয়ে গেছে এখানে শাক, এই যে শাক হয়ে গেছে, এই যে ডাল, লাউ দিয়ে ডাল। আরও ঘন করতে হয়, তো আমাদের ঘরে ঘন কেউ কেউ খেতে চায় না, একটু পাতলা করে করেছি। আর হচ্ছে এখানে ভাজা, এই যে লাউয়ের চোকলা আর আলু দিয়ে ভাজা করেছি। এটা তো মেয়ে খাবে না। এখানে মেয়ের জন্য ডাল আলাদা করে লঙ্কা ছাড়া তুলে রেখেছি, তো রেখে দিই। ওর বাবা আজকে এখন খাবে না বলছে, আলু পরোটা খেয়ে একদম পেট ভরে আছে। তো মেয়েকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। আর নতুন যারা দেখবে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো প্লিজ।